আমাদের পার্সোনাল ফোনে কত কিছুই থাকতে পারে, স্বাভাবিক না বিষয়টা? ফোনটা সম্পূর্ণ আনলক অবস্থায় চুরি করে। তখন আমাদের বিয়ের 2 বছর ছিল না, বিয়ের 2 বছর না, বিয়ের প্রথমের দিকে এটা, দেন একদিন 2 দিনের মধ্যে এই জিনিসটা হয়ে গেল। এগুলা না কমেন্টে হয় বেশি, সামনাসামনি কেউ বলে না। সামনে যারা কমেন্ট করে সামনাসামনি এসে ছবি তোলে। আমরা একটু আরো গভীর থেকে এটা জানতে চাই, যখন আপনারা দেখলেন এই ঘটনাটা হলো, সেদিন কি ঘটেছিল অ্যাকচুয়ালি, আর ঘটনাটা ঘটার পর আপনাদের প্রতিক্রিয়া কি ছিল? আমাকে একটু যদি ব্রডলি আপনারা বলেন। স্কিপ করতে চাচ্ছি, কারণ আমি এই সামনে কথা বলতে যাচ্ছি। আমরা এই বিষয়টি জনগণের কাছে জানাতে চাই। তোহা ভাই, আমরা এই বিষয়টি মানুষের কাছে জানাতে চাই, কারণ আপনারা যেমন ভুক্তভোগী, আপনাদের মতো ভুক্তভোগী আর কেউ না হোক, একটু দরকার আপনার এই বিষয়টি একটু ক্লিয়ার করুন। আচ্ছা, তো আমাদের সাথে যেই বিষয়টা ঘটে, আমরা বিয়ে করি খুব অল্প বয়সে। অল্প বয়সে তো মানুষের ইমোশন ঠিক থাকে না, দেখা যায় আমাদের ভুল ক্রমে আমাদের পার্সোনাল ফোনে কত কিছুই থাকতে পারে, স্বাভাবিক না বিষয়টা? তো এই ফোনটা যখন চুরি হয়ে যায়, যখন আমরা সদরঘাট থেকে ঢাকায় ব্যাক করতেছি চাঁদপুর থেকে, তখন চুরি হয়ে যায় জ্যামের মধ্যে। আমি ঘুমাচ্ছিলাম, ও জানলার পাশে ছিল, ফোনটা চুরি করে নিয়ে যায়। আর ফোনটা সম্পূর্ণ আনলক অবস্থায় চুরি করে ওর হাত থেকে। হচ্ছে তখন আমাদের বিয়ের 2 বছর ছিল। হ্যাঁ, আচ্ছা, না বিয়ের 2 বছর না, বিয়ের প্রথমের দিকে এটা চুরি হয়। চুরি হওয়ার পর এটা হচ্ছে আমার ফ্যামিলি পর্যন্ত যায়। ফ্যামিলির কাছে টাকা পয়সার জন্য ফোন দেওয়া হয় যে আপনাদের, প্রথমে ওরা ভাবছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেন ফ্যামিলির কাছে এগুলো পাঠায়। দেন টাকা পয়সা, একটা পর্যায়ে আমরা টাকা পয়সা দিতে রাজি হই, থানায় গিয়ে একটা জিডি করি। মানে এটা আপনাকে ব্ল্যাকমেল করেছিল? ব্ল্যাকমেল, হ্যাঁ। তো ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেওয়ার জন্য রাজি হই, কিন্তু ওরা আমাদেরকে সামনাসামনি এসে টাকা নেবে না, বিকাশে টাকা দিব। ওরা টাকা দেওয়ার পর আদৌ কি ডিলিট করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। দেন আমরা পুলিশের শরণাপন্ন হই। তো পুলিশরা আমাদেরকে তেমন একটা হেল্প করে নাই। এই বিষয়টা জানার পরেও করতে পারে নাই বা করে না আমি জানি না, বাট করে নাই। আমার কাছে মনে হয়েছে যে করে নাই, কারণ আমি এটার কোনো আপডেট পাই নাই। দেন ওইটা চলে যায়। দেন আমরা চাকরি বাকরি করতেছি, আমি আমার লাইফে চলতেছি, কোনো সমস্যা নেই, সোশ্যাল মিডিয়ার কেউ না আমরা, তখন আমি নর্মাল পার্সন চলতেছি। যখন আমরা এর 1 থেকে 1.5 বছর পর সোশ্যাল মিডিয়াতে আসি, তখন হচ্ছে আপনার যখন আমাদের 2 লাখ প্লাস 2.5 লাখের মতো ফলোয়ার হয়, 2,80,000, তখন হঠাৎ করে, আর এই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে। শুধু একটা স্ক্রিন রেকর্ড ছিল, যেটা আমার ফেসবুক আইডি থেকে ওই যে ফোন চুরি করে, তখন ওই চোর ডাকাত যারা আছে তারা পোস্ট করে দেয়। আর এইটা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ফেসবুক আইডি আছে তাদের কাছে, তারা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে জিনিসটা। দেন হচ্ছে আমাদের হয়তো ভালো দেখতে পারে নাই যে আমরা ভালো আছি, ভালো দিকে যাচ্ছি। এই সিচুয়েশন থেকে আসলে সুইসাইডের মতো অ্যাটেম্পটের ঘটনা কখন আসলো, আসলে কেন আসলো? যখন হচ্ছে আমাদের এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল, 2 বছর পর যখন এটা আমাদের পরিচিতি আসলো এবং এটা ছড়াচ্ছিল, হঠাৎ করে আমি দেখলাম কমেন্ট বক্সে অনেকে পিকচার দিচ্ছে। দেন আমি বুঝলাম যে না, এরকম কিছু একটা হইতে পারে। দেন একদিন 2 দিনের মধ্যে এই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, এই যখন ঘটনাটা ঘটেছে, তখন আপনার অনেক কাছের মানুষই আপনার দূরের হয়ে গেছে, পর হয়ে গেছে, তারাই আপনার সমালোচনা করছিল? আমার ফ্যামিলি আমার পর হয়ে গেছে। ভাই, এই কষ্টটা কতটুকু, যখন আপনার কাছের মানুষ, আপনার ভুল নয়, অন্য কারো ভুলের কারণে আপনি সেটা শিকার হচ্ছেন, আপনি ভিকটিম হচ্ছেন, ভিকটিমাইজড হচ্ছেন, এটা কতটা কষ্টের? এই কষ্টটা আমি বলতে পারবো না। আমার ফ্যামিলিও আমাকে বুঝে নাই, ফ্যামিলি তারপর শুভাকাঙ্ক্ষী যারা আছে কেউ বোঝে নাই, প্রত্যেকটা মানুষ ব্লেম দিয়ে গেছে। কিন্তু এটার সাথে তো আপনারা আসলে এটার আমরা ভিকটিম, এটা আর কি বলবো, আমার কাছে মামলার কাগজ, জিডির কাগজ সবকিছু আছে। হয়তো আমি যদি জানতাম এই ব্যাপারে কথা, আমি নিয়ে পাবলিককে দেখাইতাম। পাবলিক ভাবতেছে কি 2.5 লাখের ফলোয়ার যারা আছে তারা কিন্তু ঠিকই জানে যে আমরা কোথায় থেকে আসছি, কিভাবে আসছি। আর যারা নতুন ওই আমাদের অ্যাক্সিডেন্টের পর আমাদেরকে চিনতেছে, তারা কিন্তু নতুন করে আমাদেরকে যে বাজে কমেন্টগুলো করতেছে, একমাত্র তারাই করতেছে। এখনো কি আপনারা রাস্তায় কি হেনস্থার শিকার হন কিনা? রাস্তা এগুলা না কমেন্টে হয় বেশি, সামনাসামনি কেউ বলে না। সামনে যারা কমেন্ট করে সামনাসামনি এসে ছবি তোলে।